আসসালামু আলাইকুম। আজ আমরা আবারও সাফিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি এবং যেভাবে আমরা একটা শব্দ থেকে বেশ কিছু শব্দ ৪টা, ৫টা, ৬টা শব্দ তৈরি করতে পারি এবং আজকে আমাদের যে শব্দটা সেটা হচ্ছে অনেক পরিচিত একটা শব্দ, যেটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কম্পেয়ার। আমরা কি বলি? অনেক সময় আমরা বলি এর বাবুর চেয়ে মাহবুবের মেধা অনেক বেশি। কি করছি? তুলনা করছি। আবারও বলি যে আব্দুর রফিক সাহেবের চেয়ে আব্দুল করিম সাহেবের সম্পত্তি অনেকও বেশি। মানে কি? আমরা তুলনা করছি। তো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দিস তুলনা করা? উই নো অল দ্যাট ইজ কম্পেয়ার। আমরা সবাই জানি সেটা হচ্ছে কম্পেয়ার এবং সেটা হচ্ছে ভার্ব। পরীক্ষায় প্রায়ই আসে যে সম্রাট অশোকের সাথে সম্রাট আকবরের তুলনা করো। তো এর ইংরেজিটা কি হবে? কম্পেয়ার সম্রাট আকবর উইথ এম্পারার অশোক। এখন এটাও অনেক সময় এমনও পরীক্ষায় আসে যে পাল বংশের সাথে সেন বংশের তুলনা করো। তো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দিস? Compare Pal dynasty to Shen dynasty. So what do we get from here? তুলনা করা, that is compare. এখন আমরা যদি কাউকে বলি, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কেমন? এটা আবার কেমন কথা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার কি কোনো তুলনা হয়? তাহলে এখন এই যে তুলনা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার কি কখনো তুলনা হয়? আমরা জানতে চাইব হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনা। তুলনা, ইজ ইট কম্পেয়ার? না। তাহলে সেইটা আবার কি? সো তুলনার ইংলিশটা কি হবে সেটা আমরা যদি জানতে চাই তাহলে কি করতে পারি, যে এই কম্পেয়ারের সাথে যদি আমরা ISON যুক্ত করি তখন কি হয়ে যাচ্ছে? তখন হয়ে যাচ্ছে এটা কম্প্যারিজন। অ্যান্ড কম্প্যারিজনটা মানে কি? কম্প্যারিজন মানেই হচ্ছে তুলনা। তাহলে আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার কোনো তুলনা হয় না, দেয়ার ইজ নো হোয়াট তুলনা অফ কম্প্যারিজন টু রবীন্দ্রনাথ ঠাকুরস রাইটিং। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও মেধার তুলনা হয় না, দেয়ার ইজ নো কম্প্যারিজন টু দ্য মেরিট অন নলেজ অফ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শেরে বাংলা একে ফজলকের জ্ঞানেরও এবং প্রজ্ঞারও তুলনা হয় না, দেয়ার ইজ নো কম্প্যারিজন টু দ্য মেরিট টু দ্য ইন্টেলিজেন্স of Shere Bangla A.K. Fazlok. So, what do we get from the English of Tulana? তুলনার ইংলিশ আমরা কি পাচ্ছি? দ্যাট ইজ কম্প্যারিজন। এখন আমরা যে একটা শব্দ আমরা প্রায়ই শুনে থাকি বা একটা কথা শুনে থাকি যে ডক্টর জাকির নায়েক তুলনামূলক ধর্মের উপরে তিনি পড়াশুনো করেছেন, তাহলে তুলনামূলক এর ইংলিশটা কি? তুলনামূলক ধর্ম এর ইংলিশটা কি? কি বলতে পারি? যে তুলনামূলক ধর্ম, উই ক্যান ইউজ হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনামূলক? দ্য ইংলিশ অফ তুলনামূলক উই ক্যান সে হোয়াট? কম্পারেটিভ। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনামূলক? আবারও বলছি, কম্পারেটিভ। এখন ডক্টর জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্বে পড়ালেখা করেছেন। ডক্টর জাকির নায়েক হ্যাজ স্টাডিড in comparative religion. Dr. Zakir Naik has studied on comparative religion. এখন আমরা অনেক সময় যদি কাউকে বলি, অনেক আগের যে লোক, যে চাচা কেমন আছেন, বলে বাবা আগে তো অনেক অভাব ছিল, খুব অভাবে ছিলাম, এখন অভাবটা অন্তত নাই, বেশ স্বাচ্ছন্দ্যে আছি। তাহলে আমরা বেশ স্বাচ্ছন্দ্যে আছি, আরামে আছি, এর ইংলিশটা কি? উই আর ইন তুলনামূলক আরামে আছি, তুলনামূলক স্বাচ্ছন্দ্যে আছি। উই আর ইন কম্পারেটিভ পিস। উই আর ইন কম্পারেটিভ কমফোর্ট। আমরা তুলনামূলক আরামে আছি বা স্বাচ্ছন্দ্যে আছি। উই আর ইন কম্পারেটিভ কমফোর্ট, কম্পারেটিভ পিচ। সো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনামূলক? দ্যাট ইজ কম্পারেটিভ। এখন মুরাদের ছবি আঁকা
রাকিবের চেয়ে সুন্দর তুলনামূলকভাবে। এখন আবার আমরা এটা মাঝে মাঝে বলে থাকি যে ওর গানের গলা ময়নার গানের গলার চেয়েও সুন্দর। কার গানের গলা? সাবিনার গানের গলা তুলনামূলকভাবে ময়নার গানের গলার চেয়ে সুন্দর। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনামূলকভাবে? কিভাবে তাহলে কি বলতে পারি যে রাকিব মুরাদের ছবি অঙ্কন তুলনামূলকভাবে সুন্দর। মুরাদ's drawing is comparatively good than others. মুরাদের ছবি অঙ্কন অন্যদের চেয়ে সুন্দর। মুরাদ's drawing is comparatively good than other. সাবিনার গানের গলা ওর চেয়ে ভালো। সাবিনা's voice is comparatively good than Jorina. What can we know from here? তুলনামূলকভাবে, তাহলে কি পাচ্ছি তুলনামূলকভাবে ইংলিশ? কম্পারেটিভলি। তাহলে যদি আমরা সাম আপ করি কি পাচ্ছি? হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনা? দ্যাট করা, দ্যাট ইজ কম্পেয়ার। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনা? এটা নাউন, দ্যাট ইজ কম্প্যারিজন। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনামূলক? দ্যাট ইজ কম্পারেটিভ। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তুলনামূলকভাবে? দ্যাট ইজ কম্পারেটিভলি। তো এই শব্দগুলো আমরা সঠিকভাবে এক্স্যাক্টলি ব্যবহার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।